শব্দ লিখেছি, তাহলে পাশাপাশি দুটি শব্দ, তার থেকে একটি নতুন শব্দ তৈরি করতে হবে। এইরকম আমি 6টি শব্দ তৈরি করতে দিয়েছি। পাশাপাশি আগে দুটি পড়ো। প্রথমটা কি আছে, তারপরটা, তাহলে শাকের থেকে ক আর মাথার থেকে থা নিয়ে একটা শব্দ তৈরি করো। ওই গোটাটায় ওরকম মাত্রা টাইলো না, কটায় পূর্ণ মাত্রা, থটায়, হ্যাঁ থটায় পূর্ণ মাত্রা হয় না, অর্ধমাত্রা হয়। তাহলে গোটাটা মাত্রা টানা চলবে না, কটায় মাত্রা টানতে পারো, থটায় টানা চলবে না, থটায় ছোট মাত্রা হবে। তারপরেরটা আরেকটা তুমি করো। এবারে থটা লেখো, হ্যাঁ দিয়ে তুলে ওইখানে থ আকারটা করো, ওইখানে মাত্রাটা দাও, হ্যাঁ কথা। এবারে তলারটা লেখো, কি কি আছে, আর তাহলে জবার থেকে বা আর টিয়ার থেকে টি, তাহলে কি শব্দ হবে, লেখো বাটি। এটা মাত্রা দুটোতে হবে, টয়ের রশ্মি। টটা ভালো করে উপর দিকে আকৃতিতে তুলো আমার মতো। আমার মতো উপর দিকে টয়ের মাত্রাটা তুলো। এই এবারে যাও, অদ্বিতীয় যাও। তিনেরটায় কি কি আছে, তিনেরটায় কি কি আছে, আম কি হয়, আর গবর কিছু আকার গজা। তাহলে আমের থেকে মলাও আর গজার থেকে জালাও, তাহলে কি হবে, কি শব্দ হবে, ম যা। লেখো মজা, মটা লেখো আর বর্গীর যে আকারটা লেখো। ঠিক আছে, তুমি চলে আসো। অদ্বিতীয় গেল, তোমার কি নাম, আরাধ্য যাও। কি আছে ওইটা, কি আছে পড়ো, কি হয়, পাহাড়। আর এটা কোয়াকা তালে বসো, কি হয়, কাশ। তাহলে পাহাড়ের থেকে পালা আর কাশের থেকে কালা, কি শব্দ হবে, পা আর কা। ওই যে ওই ছেলেটা কি নাম পড়ে, মেরা ফেরা, রাজীব যাও, রাজীব যাও। ওইদিকে পাঁচেরটা দেখো কি কি লেখা আছে, পাঁচেরটা কি কি লেখা আছে, পাঁচেরটা রাজীব বলো কি কি লেখা আছে। 5 নম্বর এইদিকে বাটি, কি কি লেখা আছে শব্দ দুটো, হ্যাঁ আর ওইদিকেরটা জানালা, জানালা। তাহলে বাটির থেকে বালা আর জানালার থেকে লালা দিয়ে শব্দটা করো, কি হবে, লেখো কেনা, বা বা বাকার, হ্যাঁ আর লকার, কি হয়, বালা। বলতে লাগছো মুখে, চলো কি লেখা আছে, হ্যাঁ
দন্ত শাখার প কি হয়? সাপ। আর ওইটা কি? সবজি। তাইলে সাপের থেকে সালাও আর সবজির থেকে জিলাও, হ্যাঁ, যে শব্দটা লেখো কেনা কি হবে? কই দেখতে দাও কি লিখেছ? সাজি। হ্যাঁ, সাজি। তাহলে আমরা পাশাপাশি দুটো শব্দ থেকে আমরা নতুন একটি শব্দ তৈরি করলাম, তৃতীয় শব্দ একটি। হ্যাঁ।